ল্যাপটপের ইন্টারনাল কম্পোনেন্টস রিপ্লেসমেন্ট বা আপগ্রেড করার সময় স্টোরেজ ড্রাইভ আর র্যাম সবচাইতে সহজে আপগ্রেড করা যায়। কিভাবে একটি ফল্টি হার্ড ড্রাইভ ডায়াগনোস করে এসএসডি দিয়ে রিপ্লেস করা যায় এই বিষয়টা আগেই দেখিয়েছি। HP ProBook 450 G5 ল্যাপটপটির কোনো ফল্টি পার্টস নেই, শুধুমাত্র কাজের গতি বাড়ানোর জন্য কিছু পার্টস আপগ্রেড করব। ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। যে কোনো কম্পিউটার আপগ্রেড করবার পূর্বে সেটা সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে, না হলে পার্টস কিনে আনার পর কম্প্যাটিবিলিটি ইস্যু ফেস করতে হবে। ল্যাপটপের সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স গাইড সহজেই খুঁজে পাওয়া যায়। এই গাইডটি HPর ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা, প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এই গাইড অনুযায়ী নোটবুকটি 2133 মেগাহার্টজ বাসের DDR4 র্যাম সাপোর্ট করে এবং 2টি স্লট ব্যবহার করে ম্যাক্সিমাম 32 GB পর্যন্ত র্যাম আপগ্রেড করা যেতে পারে। এছাড়াও একটি SATA পোর্ট সহ M.2 স্লটের ব্যবস্থা আছে। চলুন বেছে নেওয়া প্রোডাক্টগুলোর আনবক্সিং করা যাক। HP ProBook সিরিজের এই আল্ট্রাবুকটির জন্য একটি 8GB DDR4 র্যাম আর একটি এন্ট্রি লেভেল 256GB M.2 NVMe SSD বেছে নেওয়া হয়েছে। একটি স্টিকারও দেওয়া হয়েছে, ভালো মার্কেটিং পলিসি। অ্যাপাসেরের এই NVMe SSDটি নেওয়ার কারণ হচ্ছে এর রিড রাইট স্পিড, যা যথাক্রমে 1800 ও 1200 মেগাবাইট পার সেকেন্ড। সাথে একটি হিটসিঙ্কও দেওয়া আছে, যেটা খুব সহজেই অ্যাটাচ করা যাবে। এই NVMe SSDটি অনেক পুরাতন লটের, যা প্যাকেট দেখলেই বোঝা যাচ্ছে। প্যাকেট যাই হোক, ডিভাইস ঠিকমতো কাজ করলেই হলো। এবার আসল কাজের দিকে অগ্রসর হই। ল্যাপটপটির র্যাম আর হার্ড ড্রাইভ পর্যন্ত যেতে হলে নিচের দিকের প্যানেলগুলো খুলে নিতে হবে। কোনটা কিভাবে খুলতে হবে সেটা ভালো মতো বুঝতে হলে সার্ভিস ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন। স্ক্রু খুলে নেওয়ার পর প্যানেলটি খোলার জন্য আমি প্লাস্টিক কার্ড ব্যবহার করেছি। র্যামের ক্ষেত্রে একটি স্লটে 8GB মডিউলটি লাগিয়ে নিচ্ছি, অন্য স্লটে স্টক 4GB মডিউলটিও থাকছে। ভবিষ্যতে আরও একটি 8GB মডিউল লাগিয়ে নেওয়ার প্ল্যান আছে। ততদিন 8 আর 4 মিলিয়ে 12GB ব্যবহার হবে। অবশ্যই র্যাম আপগ্রেড করার সময় দুটি স্লটে আইডেন্টিক্যাল দুটি র্যাম মডিউল ইনস্টল করা উচিত, কিন্তু আপাতত বাজেটে কুলানো যাচ্ছে না বলে এভাবেই চালাতে হবে। 4GBর চাইতে তুলনামূলক 12GB ভালোই হবে। SSDতে হিটসিঙ্কটি অতি সহজেই লাগিয়ে নেওয়া যায়, কারণ হিটসিঙ্কটি স্টিকারের মতন বসিয়ে নিলেই কাজ শেষ। SSDটি M.2 স্লটে বসিয়ে একটি স্ক্রু দিয়ে ফিক্স করে দিয়েছি। র্যাম ইনস্টল করার সময় স্লটে বসিয়ে চাপ দিলেই ক্লিক সাউন্ডটি শোনা যাবে। এই সাউন্ডটাই নিশ্চিত করবে যে র্যাম ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। SSDটি PCI স্লটে বসানোর সময় দেখতে হবে ঠিকমতো ভেতর পর্যন্ত স্লটে বসেছে কিনা। ঠিকমতো বসলে স্ক্রু দিয়ে জায়গা মতো লাগিয়ে নিতে হবে। সবশেষে ল্যাপটপের হার্ড ড্রাইভ কভার, ব্যাক প্যানেল ঠিকমতো চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। যেহেতু প্যানেলটি ক্লিপের মাধ্যমে অ্যাটাচ হয়, তাই হালকা করে সব সাইড থেকে চাপ দিলেই বসে যাবে, জোরাজুরি করার কোনো দরকার নেই। SSD ইনস্টল করার পর উইন্ডোজ 10 নতুন করে ইনস্টল করা হয়েছে।
এবার ফাস্টার বুট স্পিড লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রিড রাইট স্পিডের একটা টেস্ট করেছি। যদিও মেকানিক্যাল হার্ড ড্রাইভের সাথে এসএসডির তুলনা হবে না, তবে টেস্ট করার ফলে বক্সের গায়ে লেখা স্পিড কতটা সত্য সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই ল্যাপটপটি দিয়ে ইউজার তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারবেন বলে আশা করি। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।